وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده সর্বপ্রথম মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদের দিয়ে একটি মহান কাজ করার মতো তৌফিক দিয়েছেন। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি বুননকে, তারা এই ব্যতিক্রম ধর্মী একটি উদ্যোগ নিয়েছেন এবং সাথে যে সামাজিক সংগঠনগুলো আছে প্রত্যেকেই আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং যারা উপস্থিত আছি প্রত্যেককেই আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাদের যাচাই খায়র দান করে। সম্মানিত উপস্থিতি, মাদক আমাদের সমাজে ভয়াবহ ক্যান্সারের মতো রূপ ধারণ করেছে। বিশেষ করে যারা মাদকের ব্যবসা করে তাদের নিজের আর্থিক লাভের জন্য পুরো সমাজকেই পুরো গ্রামকে তারা ধ্বংস করে দিচ্ছে। মাদকের যে কুফল কত ভয়াবহ এটা আমরা সবাই জানি। মাদকের বিভিন্ন নাম রয়েছে, ডাইরেক্ট মদ নাম না দিয়ে বিভিন্ন নাম দেওয়া হয়, যেটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনান ইবনে মাজাহ 4020 নম্বর হাদিসে। তিনি বলেছেন লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মাতিল খাম, আমার উম্মতের কিছু লোক মদ পান করবে, ইসামুরাহা বিগাইরি ইসমাহা, কিন্তু মাদকের নাম চেঞ্জ করে দেবে, মদের নাম চেঞ্জ করে ভিন্ন ভিন্ন নামে তারা চলবে। মদ কিন্তু আমাদের মানুষ হিরোইন, ইয়াবা, বাবা বিভিন্ন নাম যেগুলো আমরা জানি না, বিভিন্ন নামে নামাকরণ করে এগুলো সেবন করছে। যারা খাচ্ছে তারা তো ধ্বংস হচ্ছেই, যারা মাদক সেবন করছে সে নিজেও ধ্বংস হচ্ছে, সে নিজেও বোঝে। আমরা যখন প্রোগ্রাম করছিলাম অনেক নেশাখোর ভাইদের কাছে আমরা পজিটিভ বার্তা পেয়েছি, তারা নিজেরাই বলতেছে যে আমরা ধ্বংস হয়ে গেছি এর শেষ, কিন্তু আমাদের বাচ্চা কাচ্চা নবপ্রজন্ম তারা যাতে ধ্বংস না হয় এই জন্য আপনাদের প্রোগ্রামকে আমরা সমর্থন দিচ্ছি। তারা যে ধ্বংস হয়ে যাচ্ছে এটা তারা নিজেরাও বুঝতে পারে। আমরা মাদক তো সর্বোচ্চ পর্যায়ে মদ, কিন্তু শুরু হয় সিগারেট, বিড়ি দিয়ে। একটা ছেলে যখন সিগারেট খায় আস্তে আস্তে এটার মাত্রা বৃদ্ধি করার জন্য গাঁজা সেবন করে, এরপর আরও মাত্রা বৃদ্ধি করার জন্য ইয়াবা সেবন করে, এক পর্যায়ে সে পুরা চেইন স্মোকার, একদম চেইন মাদক সেবী হয়ে যায়। এই জন্য আমাদের এখানে যারা উপস্থিত আছে আমাদের কথা যেখানে যাচ্ছে আমরা অনুরোধ করব যে আমরা সর্বপ্রথম বিড়ি সিগারেট থেকে আমরা নিজেরা মাহরুম থাকি। বিড়ি খেতে খেতেই একজন লোক নেশাগ্রস্ত হয়। যুবকরা নিজেকে আধুনিক প্রমাণ করার জন্য প্রথমে বিড়ি সেবন করে। এবং আরেকটা বিষয় বলবো যে আমাদের অনেক মুরব্বীরাই তারা জর্দা সেবন করে। জর্দা এবং বিড়ি দুটো একই, বিড়ির মধ্যে সেই তামাকটা ঢুকিয়ে দেওয়া হয় আর জর্দার মধ্যে এটা চিবিয়ে চিবিয়ে সেবন করা হয়। এবং ওলামা ইকরাম যারা আধুনিক চিকিৎসা সম্পর্কে ভালো জানেন তারা দুটোর ক্ষেত্রে বলেন দুটোই হারাম। এজন্য নিজেরাও বেঁচে থাকবো। যে সমস্ত ভাইয়েরা আমাদের আশেপাশে অনেকেই মাদক বিক্রি করে, এই মাদকের মাধ্যমেই জীবিকা নির্বাহ করে, তারা ভাবতেছে যে সামান্য কিছু উপার্জন করলে হয়তো শান্তিতে থাকতে পারবো, কিন্তু যারা মাদক সেবন করে, মাদক বিক্রি করে, তারা কোশ্চিনকালেও দুনিয়াতেও শান্তি পাবে না, আখিরাতেও শান্তি পাবে। এটা আমাদের কথা না, রাসূলুল্লাহ সনদ আবু দাউদের 3064 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা মাদক অভিশাপ দিয়েছেন, অশারিবা যারা মাদক সেবন করে এদেরকে অভিশাপ দিয়েছেন, যারা মাদক বিক্রি করে, গাঁজা ইয়াবা বিক্রি করে জীবিকা উপার্জন করে তাদের উপর আল্লাহর অভিশাপ, অমুবতাআহা এবং যারা মাদক ক্রয় করে, যারা দোকানে মাদক বিক্রি করে তাদের উপর আল্লাহর অভিশাপ, যারা ক্রয় করে তাদের উপর আল্লাহর অভিশাপ। যে সমস্ত লোকদের উপর আল্লাহর অভিশাপ থাকবে তারা কোশ্চিনকালেও শান্তি পাবে না। লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে কিন্তু সুখ শান্তি সফলতা সে কখনোই পাবে না। এই জন্য আমরা অনুরোধ করব যে সমস্ত ভাইরা এগুলোর সাথে জড়িত আছেন, যারা মাদক ক্রয় করছেন তারাও এগুলো থেকে বিরত থাকবেন, যারা বিক্রয় করছেন তারাও এগুলো থেকে বিরত থাকবেন। এই জন্য এলাকার মুরব্বীদের সহায়তা সবচেয়ে বেশি জরুরি। আমাদের মুরব্বীরা আলহামদুলিল্লাহ এসেছে আমাদের গ্রাম থেকে, আমরা খুবই খুশি হয়েছি। এর সাথে সাথে সামাজিক সংগঠন যেগুলো আছে, সবচেয়ে বড় কথা হচ্ছে মাদক থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর ভয়, নৈতিকতা জরুরি। আইন দিয়ে সবকিছু এই জন্য আমরা নামাজ করি, নামাজ আদায় করলে মানুষ গরিব বেঁচে থাকবে। এই জন্য আমি সব সামাজিক সংগঠনকে অনুরোধ করব, আমাদের এখানে অতিথিরা আছে তাদেরকে অনুরোধ করব যুবকদেরকে একত্রিত করে
ইসলামিক কাজগুলোর সাথে যাতে আমরা অ্যাড করতে পারি সেই কাজগুলো আমরা করি। তো ইনশাআল্লাহ আমরা আমাদের দাঁড়িয়াপুর যুব সংগঠন থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি। অনেক বাধা বিপত্তি আছে, আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ অনেকেই বেশি সবার মধ্যে আছে। তো ভালো কাজে এরকম লোক পাওয়া যায় না। এখানে যদি গানের কনসার্ট করা যেত তো বাজারে লোক পাওয়া যেত না, সব লোক এখানে আসতো, কিন্তু ভালো একটা কাজ আমরা আসতে পারতেছি না। এটা আমরা হতাশ হব না, ইনশাল্লাহ আমরা কাজ আমাদের এগিয়ে নিয়ে যাব। আমি সবাইকে অতিথিকে ধন্যবাদ জানিয়ে আমাদের দাঁড়িয়াপুর যুব সংগঠন সহ পিপিলিকা সহ যত সংগঠন আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।